আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পূর্বাঞ্চলে তুমুল লড়াই, মিত্রদের কাছে ট্যাঙ্ক চাইল ইউক্রেন। দক্ষিণ কোরিয়ার নো ফ্লাই জোনে উত্তর কোরিয়ার ড্রোন। রাশিয়াকে খাটো করে দেখার বিরুদ্ধে সতর্ক করল ন্যাটো। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধ জাহাজ মোতায়েন রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞা, ভারত চীন রাশিয়ার মধ্যে বেড়েছে তেল বাণিজ্য। এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ, পুতিনকে নিয়ে ন্যাটো প্রধানের সতর্ক বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পূর্বাঞ্চলে তুমুল লড়াই, মিত্রদের কাছে ট্যাঙ্ক চাইল ইউক্রেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সঙ্গে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তা। তারা জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়াকে পিছু হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের সেনাবাহিনীকে ট্যাঙ্ক সরবরাহের আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলছে রুশ সেনারা দরদঙ্ক অঞ্চলে বাকমুত সেক্টরে মনোযোগ দিচ্ছে, কিন্তু আবদিভকা ও কুপিয়ানস্কতে রুশদের আক্রমণ ব্যর্থ হয়েছে। লোয়ানস্ক অঞ্চলের গভর্নর বলেছেন ইউক্রেনীয় সেনারা এক এক করে রাশিয়ার দখলকৃত অঞ্চল মুক্ত করেছে। আগামীতে লড়াই আরো তীব্র হবে। তাপমাত্রা কমে গেলে আমরা ভারী অস্ত্র ব্যবহারের সুযোগ পাব। বুধবার সিনিয়র মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন প্রায় 11 মাস ধরে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। পশ্চিমা মিত্রদের কাছে ট্যাঙ্ক সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। বুধবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন ইউক্রেনকে হালকা সাজোয়া যান সরবরাহ করবে ফ্রান্স। ম্যাক্রোকে ধন্যবাদ জানালেও জেলেনস্কি বলেছেন ইউক্রেন যে এখনো পশ্চিমা ট্যাঙ্ক পায়নি সেটির কোনো যৌক্তিক কারণ নেই। তিনি আরো বলেছেন বাকমুতে রুশ সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। রাশিয়া নিজেদের সেনাদের পুনরায় সংগঠিত করছে। বৃহস্পতিবার ইউক্রেনের সেনাবাহিনী আরো জানিয়েছেন বুধবার দরদঙ্ক অঞ্চলের লড়াইয়ে রাশিয়ার প্রায় 800 সেনা নিহত হয়েছে। ইউক্রেনের এই দাবি সত্য হলে এখন পর্যন্ত যুদ্ধে একদিনে রুশ সেনাবাহিনীর সবচেয়ে বেশি সংখ্যক সেনা নিহতের ঘটনা হবে। ইউক্রেনের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। সেনাবাহিনী বলছে রাশিয়ার একটি উড়োজাহাজ, একটি হেলিকপ্টার ও 3টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার নো ফ্লাই জোনে উত্তর কোরিয়ার ড্রোন। উত্তর কোরিয়ার একটি ড্রোন দক্ষিণ কোরিয়ার নো ফ্লাই জোনে প্রবেশ করেছে। ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন এটা ওই জোনের উত্তর অঞ্চল দিয়ে কিছু সময়ের জন্য উঠছে, তবে নিরাপত্তা ব্যবস্থার কাছাকাছি আসতে পারে। গত বছরের 26শে ডিসেম্বর উত্তর কোরিয়ার কয়েকটি ড্রোন দক্ষিণের আকাশসীমায় প্রবেশ করে। প্রেসিডেন্ট কার্যালয়ের নো ফ্লাই জোনে ঢোকা ড্রোনটিও সেই কাফেলার একটি, তবে সেই ড্রোনগুলো ভূপাতিত করতে পারেনি সিউল। তবে এ বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায় না। ড্রোনগুলোর নাম ও মডেল ঠিকমতো নিশ্চিত করা যায় না। রাশিয়াকে খাটো করে দেখার বিরুদ্ধে সতর্ক করল ন্যাটো। রাশিয়াকে খাটো করে দেখার বিরুদ্ধে সতর্ক করেছেন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। বৃহস্পতিবার তিনি বলেছেন এমনটি করা হবে বিপজ্জনক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচ্চাকাঙ্ক্ষাকে খর্ব করে দেখা বিপজ্জনক হবে উল্লেখ করে ন্যাটোর মহাসচিব বলেছেন রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্যোগ মেনে নেওয়ার সদিচ্ছা দেখাচ্ছে। নরওয়েতে এক সংবাদ সম্মেলনে জেন্স স্টোলটেনবার্গ বলেছেন প্রেসিডেন্ট পুতিন তার পরিকল্পনা ও ইউক্রেনের লক্ষ্য পাল্টাচ্ছেন বলেও ইঙ্গিত নেই, তবে রাশিয়াকে খাটো করে দেখা হবে বিপজ্জনক। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সঙ্গে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তারা জানিয়েছেন ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়াকে পিছু হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের সেনাবাহিনীকে ট্যাঙ্ক সরবরাহের আহ্বান জানিয়েছেন। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধ জাহাজ মোতায়েন রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র
সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছে। অ্যাডমিরাল গোরোশকভ নামের এই যুদ্ধ জাহাজ আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে তৎপরতা চালাবে। রুশ প্রেসিডেন্ট পুতিন অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এই জাহাজে মোতায়েন উপলক্ষে বুধবার একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন। ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু ও ফ্রিগেটের কমান্ডার ইগোর ক্রোকমল যুক্ত ছিলেন। যুদ্ধ জাহাজটিকে কমব্যাট সার্ভিস শুরু করার নির্দেশ দেওয়ার আগে পুতিন বলেন, এই জাহাজে অত্যাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জিরকন রয়েছে। মাতৃভূমির কল্যাণে সেবা দানে নাবিকেরা যেন সফল হন, আমি সেই প্রার্থনা করছি। প্রতিরক্ষা মন্ত্রী সেগুই বলেন, এই ফ্রিগেট জাহাজে যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং 1000 কিলোমিটারের বেশি দূরত্ব গিয়ে আঘাত হানতে পারে। তিনি বলেন, এর মাধ্যমে জল ও স্থলে শত্রুর উপর সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে শক্তিশালী আঘাত হানা যাবে। হাইপারসোনিক অস্ত্র শব্দের চেয়ে 5 গুণ গতিতে ছুটতে পারে। ঘন্টায় এর গতি 6174 কিলোমিটার বা 3836 মাইল। পশ্চিমা নিষেধাজ্ঞা, ভারত চীন রাশিয়ার মধ্যে বেড়েছে তেল বাণিজ্য। আর্কটিক অঞ্চল থেকে স্বাভাবিকের চেয়ে বেশি অপরিশোধিত তেল চীন ও ভারতে পাঠাচ্ছে রাশিয়া। গত মাসে ইউরোপে রুশ তেল আমদানির বিরুদ্ধে নানা রকম বিধিনিষেধ দেওয়ার পর সারে রাশিয়া এই দুই দেশকে আরো তেল দিচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিভিন্ন সূত্র ও বরাতে এ খবর জানা হয়েছে। ডিসেম্বর মাসে G7, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেয়। ফলে ওইসব এলাকায় তেল সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া। ভিন্ন ক্রেতার খুঁজে বিভিন্ন ডিসকাউন্ট দামে চীন ভারতকে তেল দেওয়ার হার আরো বাড়ায় মস্কো। সিঙ্গাপুর ভিত্তিক ব্যবসায়ী জানিয়েছেন, আর্কটিক থেকে উৎপন্ন রুশ তেল আগে পুরোপুরি ইউরোপে গেলেও এখন তা ভিন্ন গন্তব্যে পৌঁছেছে। মে মাস থেকে এই অঞ্চলের তেল ভারতকে সরবরাহ করা হচ্ছে। নভেম্বরে 6.6 মিলিয়ন ব্যারেল ও ডিসেম্বরে 4.1 মিলিয়ন ব্যারেল তেল ভারতে সরবরাহ করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ইউরোপ হয়ে 9 লাখ ব্যারেল তেল ভূমধ্যসাগর ও সুয়েজ খাল দিয়ে 27 ডিসেম্বর কেরালায় পৌঁছায় বলেও তথ্য দেওয়া হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে এসব তেল শোষণ করা হবে। ভারতকে আরো অপরিশোধিত তেল দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া, যদিও এ বিষয়ে ভারত পেট্রোলিয়ামের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় না। পুতিনকে নিয়ে ন্যাটো প্রধানের সতর্কতা। ন্যাটো প্রধান রাশিয়াকে অবমূল্যায়ন করার বিরুদ্ধে সতর্ক করেছেন। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ হুঁশিয়ারির মাধ্যমে জানান, ইউক্রেনে প্রায় বছরব্যাপী যুদ্ধের জন্য রাশিয়াকে অবমূল্যায়ন করা বিপজ্জনক হবে। স্টোলটেনবার্গ নরওয়েতে একটি ব্যবসায়ী সম্মেলনে বলেন, তারা ক্ষয়ক্ষতি এবং দুর্ভোগ সহ্য করার জন্য সম্মতি দেখিয়েছে। তিনি আরো বলেন, আমাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে নিয়ে তার পরিকল্পনা ও লক্ষ্য পরিবর্তন করেছেন। তাই রাশিয়াকে অবমূল্যায়ন করা বিপজ্জনক। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহৎ যুদ্ধ, যার ফলে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, লাখ লাখ তাদের বাড়িঘর ছেড়ে বিতাড়িত হয়েছে এবং দেশটির বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।